হরে কৃষ্ণ। সকলকে আমার বিনম্র প্রণাম জানাই। বৃন্দাবনের ষড়গোস্বামীকে আমরা সকলেই কম বেশি চিনি বা জানি। এই ষড়গোস্বামীর মধ্যে একজন ছিলেন শ্রীল সনাতন গোস্বামী, যিনি ছিলেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন প্রধান অনুরাগী। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের পরম্পরায় তিনি বেশ কিছু রচনাও লিখেছিলেন। বৃন্দাবনে এই ষড়গোস্বামীর মধ্যে তিনি ছিলেন প্রবীণতম। সনাতন গোস্বামী কারাগারে বন্দী থেকেও কিভাবে সেখান থেকে নিষ্কৃতি পেয়ে বারাণসীতে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন, এই কাহিনী আমরা শ্রবণ করব। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তদানীন্তন গৌড়ের শাসক যবনরাজ হোসেন শাহের রাজদরবারের কোষাধ্যক্ষ ছিলেন শ্রী সনাতন গোস্বামী। তিনি বিষয়াদি ত্যাগ করে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পথে শ্রীকৃষ্ণ প্রেম লাভের উদ্দেশ্যে আকুল হয়ে পড়েছিলেন। রাজকার্য থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বিভিন্ন ছলের আশ্রয় নিয়ে তিনি রাজসভায় উপস্থিত হতেন না। রাজা যবন হলেও সনাতন গোস্বামীকে সমাদর করতেন। তাই তিনি মনে মনে বিচার করলেন, যেহেতু রাজা তাকে সমাদর করেন, তাই সাধারণভাবে তিনি রাজকার্য থেকে মুক্ত হতে পারবেন না। কিন্তু যদি কোনোভাবে তার প্রতি রাজাকে ক্রুদ্ধ করা যায়, তাহলে হয়তো রাজা তাকে পার্শ্বদ পদ থেকে নিষ্কাশিত করতে পারেন। এই পরিকল্পনা করে অসুস্থতার ছল করে তিনি রাজসভায় গেলেন না, বাড়িতে থাকতে লাগলেন। বাড়িতে থেকে তিনি 20-30 জন ভট্টাচার্য পণ্ডিত নিয়ে বিভিন্ন শাস্ত্র ও ভাগবত আলোচনা করতেন। হঠাৎ একদিন যবন রাজা রক্ষী নিয়ে সনাতন গোস্বামীর বাড়িতে সভা চলাকালীন উপস্থিত হলেন। বাদশাহকে দেখে সকলেই চমকে উঠলেন এবং তাকে বসতে আসন দিলেন। বাদশাহ বললেন, সনাতন, তোমার কাছে রাজবৈদ্য পাঠানো হয়েছিল। সে বলল, তোমার কোনো ব্যাধি নেই, তুমি সুস্থ। তা সত্ত্বেও তুমি রাজসভায় কেন উপস্থিত হচ্ছ না? আমার যত গুরুত্বপূর্ণ কাজ তা আমি তোমাকে দিয়েই সম্পন্ন করিয়ে থাকি। এটা জানা সত্ত্বেও তুমি কোন বুদ্ধিতে ঘরে বসে আছো? আমার সমস্ত কাজ তুমি সর্বনাশ করেছো। তোমার মনে কি আছে সেটা পরিষ্কার করে আমাকে বলো। তখন সনাতন গোস্বামী বললেন, হে রাজন, আমি আর কাজ করতে ইচ্ছুক নই। আপনি দয়া করে অন্য কেউকে দিয়ে আপনার কাজ সম্পন্ন করে নিন। এই কথা শুনে স্বাভাবিকভাবেই যবনরাজ ক্রুদ্ধ হলেন। তবুও সনাতন গোস্বামীকে বললেন, তাহলে তুমি আমার সঙ্গে উড়িষ্যায় জয় করতে সঙ্গে চলো। সনাতন গোস্বামী উত্তর দিলেন, উড়িষ্যা জয় করতে গিয়ে অত্যাচার করলে দেবতাগণ দুঃখ পাবেন, তাই তিনি যবনরাজের সঙ্গে যেতে পারবেন না। সনাতন গোস্বামী কোথাও যাতে পালিয়ে যেতে না পারেন, তাই বাদশাহ তাকে তৎক্ষণাৎ বন্দী করলেন। অর্থাৎ শ্রী সনাতন গোস্বামী রাজবন্দী হলেন। এরই মধ্যে সনাতন গোস্বামীর ভ্রাতা শ্রীরূপ তাকে চিঠি লিখে জানালেন, শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা দুই ভাই তার সঙ্গে মিলিত হতে চলেছি, তুমি যে কোনো উপায়ে চলে এসো। চিঠিতে তিনি আরও লিখলেন, 10,000 স্বর্ণমুদ্রা মুদির কাছে রাখা আছে, সেই মুদ্রা ব্যবহার করে যেভাবে সম্ভব হয় বৃন্দাবনে চলে এসো। ইতিমধ্যে শ্রীরূপ গোসাই প্রয়াগে উপস্থিত হয়ে মহাপ্রভুর দর্শন পেলেন ও মিলিত হলেন। কিছুক্ষণ কথোপকথনের পর মহাপ্রভু তার কাছে সনাতন গোস্বামীর খবর জানতে চাইলেন। শ্রীরূপ গোস্বামী উত্তর দিলেন, সনাতন গোস্বামী রাজঘরে বন্দী হয়ে রয়েছেন। হে প্রভু, একমাত্র তুমি যদি উদ্ধার করো তাহলে সে উদ্ধার হবে। শ্রী শ্রী মহাপ্রভু বললেন, সনাতনের সকল কিছুই মোচন হয়ে গেছে। খুব শীঘ্রই আমরা সকলে একসাথে মিলিত হব। এর পরবর্তী অংশ পরের ভিডিওতে শীঘ্রই আসবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থাকার অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন।